তুই তুই একটা কথা বল, আলটিমেটলি তো ছেলেটা এসেই গেল। হ্যাঁ, ঠিক করে রেখেছিস? কি বলবি, কিভাবে বোঝাবি, আর এটাকে কিভাবে সামলাবি? ঠিক করেছিস? হ্যাঁ, ঠিক তো করাই ছিল, সেই মতোই কাজ হবে। সারাক্ষণ শুধু করা হচ্ছে। হ্যাঁ, শুধু সিম্প্যাথি আদায়ের ধান্দা, তাই না? খুব আনন্দ হচ্ছে, তাই না? আজ নিজের ছেলে বিদেশ থেকে ফিরছে। জানো মা, আমার এই আদরের দিদি ভাই ঠিক করেছিল তার সুপুত্র বিদেশ থেকে ফেরা মাত্রই তাকে কেঁদে কেটে বলবে, অনি জানিস তোর কাকিয়া কত খারাপ, আমায় দিনের পর দিন ওষুধ খাইয়ে অসুস্থ করে রেখেছে, তাই না? ও আবার তোর বাবাকেও মেরেছে, আহারে এবার তোকেও মারবে। কি এটা ভেবে রেখেছিলে, তাই তো? বলবে তাই না যে তোর কাকিয়া একটা খুনি? এটাও তো বলবে যে তোর কাকিয়ার মতো কান লাগেনি শয়তান আর একটাও নেই, তাই তো? সব বলবে, তাই না? যদিও বা আমার দিদিভাইয়ের মুখ থেকে তো ছাড়া কোনো আওয়াজ বেরোয় না। সত্যি দিদি ভাই, তুমি না খুব ভালো মানুষ। এই যে আজকে আমি তোমার সঙ্গে ঘুরতে বেরোলাম, এটা আমি অনেকদিন পর্যন্ত মনে রাখবো। আমারও এই দিনটা মনে থাকবে রে। জানো তো দিদি ভাই, আমি মাকে সবসময় বলতাম তুমি না খুব ভালো মানুষ। আসলে তোমার মনটা একটু অস্থির তো, তাই আমার দিদি ভাই ভালোবাসা পেতে খুব ভালোবাসে। চলো দিদি ভাই। হ্যাঁ, মুন্নি পাওয়া জিনিস নেয় না, যা লাগে নিজেই আদায় করে নেয়। শুধু আজকের রাতটা আসতে দাও, আমার ভালো মানুষই তো তোমার জন্য অপেক্ষা করছে। বন্ধুত্বটাকে আর এমনি এমনি করেছি, একবার ভালো করে বিশ্বাসটা করে নাও আমায়, তারপর তোমার বিশ্বাসের দাম কি করে আদায় করতে হয় সেটা আমি তোমাকে ভালো করেই বুঝিয়ে দেবো। চিরদিনের মতন পাপার চোখে ছোট হয়ে যাবে তুমি। এবার তুমি গাড়িতে উঠে পড়ো। আরে মামুনিরা, বলছি এত বড় পিকনিক কোথায় যাচ্ছ? নিউ ইয়ার পার্টি বুঝি? আরে বলছি একা একা পার্টি করলে জমে নাকি? চলো আমাদের সঙ্গে চলো, একসঙ্গে পার্টি করি। একসঙ্গে চলো। কৃষ্ণা, এদের সাথে কথা বলার কোনো দরকার নেই, তুমি গাড়িতে ওঠো। আরে মামুনিরা রেগে যাচ্ছে তো রে ভাই। হ্যাঁ মামুনি, আজ তো 31st, আজ আমরা সবাই ফ্রি, চলো না একটু একসঙ্গে পার্টি করা যাক, রাত্রেবেলা জমিয়ে মজা হবে। তারপর এই জাস্ট শাট আপ, বেশি কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আরে বাবা, একটু কেকই তো খেতে চেয়েছি, তাই বলে এরকম মুখ ঝামটা দিও না সোনামণি। স্টুপিড ইডিয়েট কোথাকার, বেশি কথা বলে এক চড় মারবো। তোমাদের কোনো কাজ নেই না মেয়েদের পেছনে লাগা ছাড়া? যাও এখান থেকে। আরে বাবরে, চোর মারবে বলছে। আচ্ছা ঠিক আছে, মারো মারো একটা। এই গালে কিছু না পড়ুক, একটা চরই না হয়ে পড়ুক, নরম হাতের নাকি। মারো মারো।
আমাদের অনুরাধা দিদি কিন্তু বেশ চটপটে। কদিন হলো তো দেখছি, এরকম ঘোমটার আড়ালে ভয় ভয় থাকলে কি হবে, যেই কাজটার কথা নিজের মুখে একবার বলে সেটা নিজে নিজেই করে ফেলে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তাও তুই আশেপাশেই থাকিস, ওনার কিছু দরকার হলে হেল্প করে দিস, ঠিক আছে? আচ্ছা। বলছিলাম আপনার যদি কোনো হেল্প লাগে আপনি কিন্তু বিজলিকে বলতে পারেন। আসি মা। দাঁড়া দাঁড়া, শোন না, তাড়াতাড়ি বাড়ি ফিরিস, আর বাড়িতেই ফিরবি, অন্য কোথাও যাস না বাবা। কেন টেনশন নিচ্ছ মা? বর্দা ভাইও তো আমার সাথে থাকবে, তাড়াতাড়ি ফিরে আসবো। ব্যাস হয়ে গেল, বর্দা ভাইও যাচ্ছে তোমার সঙ্গে, তার মানে দুজনে মিলে সন্ধে পর্যন্ত আর তোমাদের টিকেই পাওয়া যাবে না। আসলে এরকম করিস কেন বলতো তোরা? আজকে একটা আনন্দের অনুষ্ঠান, তার মধ্যে আমার একটা ছেলেও যদি বাড়িতে না থাকে ভালো লাগে বলতো? আচ্ছা বাবা, মা এত আপসেট হতে হবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি একদম টেনশন নিও না। শান্তি? আর ছেলেগুলো না কথা বলতে হবে না, শান্তি, মায়ের শান্তির খেয়াল একবার তোমরা রেখে উল্টে যাচ্ছ। যা যা যা, তার চেয়ে বরং তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গেলে অন্তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবি। যা, সাবধানে যাস। ও অনুরাধা, বলছি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না? বলছি একটা কথা বলবো, তুমি আজকে এই রান্না বান্নার দায়িত্বটা নিয়ে বড় উপকার করলে গো। আসলে কি হয়েছে জানো, আমার দিদি ভাই সে তো বড় বৌমাকে অনেক কাজের দায়িত্ব দিয়ে গেছে, বুঝলে না? আজকে তো পার্টি, অনেক বন্ধু বান্ধব আসবে, ঘর টর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ওনার আবার জেম্মা কাজ না করে দিলে হবে না তো, তাই বড় বৌমা ওইদিকে ব্যস্ত। তুমি রান্না না করলে তো আমাদের বাইরে থেকে খাবার কিনে খেতে হতো। ও বলছি যে কি কি রাঁধলে বলো তো, একবার একটু খুলে দেখবো? কি গো, দেখবো? ও, এ তো কাঁচকলার কোপ্তা, তাই না? আর কি রাঁধলে দেখি? ও বাবা, এ তো দেখছি ফুলকপির ডাল। ফুলকপির ডাল না এ বাড়ির কর্তার খুব প্রিয় পদ, হ্যাঁ খুব পছন্দ করে গো। ও বাবা, এ তো ডালও আছে দেখছি, ডালে কি ফোড়ন দিয়েছো? কি সুন্দর গন্ধ, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, তাই তো? মা, রান্নাগুলোর গন্ধ কেমন চেনা চেনা লাগছে না? মনে হচ্ছে না যেন আমার। কি হলো, থামলি কেন? বল, যেন আমার। চুপ করে রইলি কেন বল? কারোর সঙ্গে রান্নায় মিল পাচ্ছিস, তাই তো? মানে মা, গন্ধটা আমারও খুব চেনা চেনা লাগছে, গন্ধ পেয়ে তো আমি দেখতে এলাম। তা দেখতে এলে যখন বলেই ফেলো না, স্পষ্ট করে বলে ফেলো, কার রান্নার মতন গন্ধ লাগছিল? হ্যাঁ, আমার রান্নার সঙ্গে কি করে এবারের কারো রান্নার মিল হয়? যখন পিঠে করেছিলাম তখনও ওনারা। নামটা নিলে তো তুমি আবার কান্নাকাটি করবে, বলো কাঁদবে না, তাহলে আমি বলবো। এই দেখো, আজকে একটা শুভ দিন, আজকে আমি কান্নাকাটি করে কেন অশুভ কাণ্ড ঘটাবো? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো বড় বৌমা, বয়স হয়েছে তো, আজকাল আর কিছু মনে থাকে না। আর তাছাড়া আবার অনেক সময় মনে না থাকার ভানও তো করতে হয়, নইলে বাঁচবো কি করে বলো? কিন্তু এই জিনিস কি ভোলা যায়? তুমি বলো না, হ্যাঁ বলো, কার রান্নার গন্ধের সঙ্গে মিল পেয়েছো বলো? শ্যামার সাথে মা। মানে
কৃষ্ণার বাবুজির স্ত্রী, পিঠেতেও মিল ছিল, আবার রান্নাতেও মিল। কাকিয়া, মায়ের মেডিকেল স্ট্যাটাসটা কি? ডাক্তাররা কি বলছেন? মা কতদিনে সুস্থ হয়ে উঠবে? দেখো অনি, আমি তো দিদিভাইকে রোজ নিয়ম করে ওষুধ খাইয়েই চলেছি। তবে ডক্টরের সঙ্গে যতটুকু কথা হয়েছে, ডক্টর বলেছেন যদি নিয়ম মেনে চলে তাহলে আর কয়েক মাসের ব্যাপার, তারপর আমার দিদিভাই আবার সুস্থ হয়ে যাবে। অনি, আরে একদম চিন্তা করে না, দেখো তো মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি তো সবাই। তুমি জানো কাকিয়া যেন এখন দশভুজা। আমি মা হয়ে বলছি না অনি, আমার এই মেয়েটার জন্য আমার যে কি গর্ব না, কি বলবো তোমায়। ছি ছি মা, তুমি কি কথা বলছো? তাছাড়া আমার দিদিভাই কি পর, নাকি আমার সঙ্গে শুধু জাহেরি সম্পর্ক? আমরা তো দুই বোন। আর অনি বেটা, আচ্ছা আমি কি তোমার মা নই, নাকি তুমি আমার ছেলে নও? কোনটা বলো তো? আর এই জন্যই তো আমি সব থেকে বেশি খুশি হয়েছি আমার অনি বেটাই বাড়িতে ফিরে এসেছে। আর এবার শুধু দিদিভাই সুস্থ হয়ে যাওয়ার পালা, ব্যাস। তারপর তুমি এই গোটা ব্যবসাটা সামলাবে, আর আমি তখন বিশ্রাম নেব। পারবে না বলো? আচ্ছা শোনো, এই সমস্ত কথা পরে হবে। দেখো তো কত বেলা হয়ে গেল। ঠিক ঠিক একদম ঠিক হচ্ছে না। চলো চলো চলো। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, কি বলছি, আজকে না তোর সব পছন্দের খাবার বানানো হয়েছে। সেটা তো অবভিয়াস, মানে আই থট দ্যাট ওয়াজ ফেয়ারলি অবভিয়াস, কারণ কাকিয়া তো তোর থেকে বেশি আমায় ভালোবাসে। তুই না সারা জীবন আমার লেগ পুল করে গেলি, জানিস তো? কাল থেকে যখন আমি আর থাকবো না বাড়িতে, তুই সেদিনকে বুঝতে পারবি। থাকবি না মানে? তুই আবার কোথায় যাচ্ছিস? আমার সঙ্গীতের মহাযুদ্ধের ওয়ার্কশপ আছে। ও, সঙ্গীতের মহাযুদ্ধ। কাকিয়া, দিস ইজ দ্যাট রিয়ালিটি শো যেটার কথা তুমি বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত যতজন কম্পিটিটর আছে তার মধ্যে তো আমার রাইডারলিংই জিতবে। ইয়েস, দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। আচ্ছা সেসব ছাড়, শোন না, বলছি কি, শোন শোন শোন, আজকে তো 31st নাইট, পার্টি হবে তো নাকি? কি প্ল্যান করবে বল 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 বল। হবে হবে হবে, পার্টি হবে, আমিও প্ল্যান করব, কিন্তু ফর দ্য টাইম বিং আমায় একটু ঘুমোতে হবে, প্রচন্ড জেট ল্যাগ। আমি একটু পাশের ঘরটায় গিয়ে ফ্রেশ হইনি। কাকিয়া, আপাতত আমি পাশের রুমটা ইউজ করছি, ফ্রেশ হইনি। আজ রাত থেকে আমার শোয়ার ব্যবস্থাটা এই ঘরেই করে দিও, আমি মায়ের সাথেই থাকতে চাই। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো। আসছি। অনি, জাস্ট আ মিনিট, একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা কাকিয়া? হ্যাঁ, তাহলে তোমাকে আমি সবটা খোলাখুলি ভাবে বলেই দিই। কি বলবে রাধা অনিকে? হে ঠাকুর, বেফাঁস কিছু বলে না ফেলে। আসলে কি বলতো, দিদিভাই এক্সাইটেড হয়ে গেলেই না দিদিভাইয়ের প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে থাকে, আর এটা দিদিভাইয়ের স্বাস্থ্যের জন্য ঠিক নয়, ক্ষতিকর। এক্স্যাক্টলি। আর দেখো, তুমি ছেলে এবং এতদিন পর বাড়িতে ফিরেছো, তোমাকে দেখে দিদিভাইয়ের এক্সাইটমেন্ট হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু দিদিভাইয়ের এতে জীবনহানি হতে পারে অনি। কাকিয়া, তুমি এটা কি বলছো? হ্যাঁ অনি, আমি একদম ঠিক কথা বলছি, তাই তোমায় রিকোয়েস্ট করছি অনি,
তুমি না অন্তত রাত্রিবেলা দিদিভাইয়ের সঙ্গে থেকো না। দেখো হঠাৎ করে দিদিভাইয়ের মাঝরাতে ঘুম ভেঙে গেল, আর তোমাকে দেখে দিদিভাই এক্সাইটেড হয়ে গেল, আবেগপ্রবণ হয়ে গেল, তাতে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি লক্ষ্মীটি বাবা, তোমার মায়ের ভালোর জন্য তো তুমি একটুকু স্যাক্রিফাইস করতেই পারো, একটু দূরে দূরে থাকতেই পারো, তাই না? বেশ কাকি, তাই হবে। Attention everyone! Please everybody, attention! আজকে এই নিউ ইয়ার পার্টিতে চৌধুরী পরিবারের তরফ থেকে আমি সকলকে ওয়েলকাম করছি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আজকে আমরা ওয়েলকাম করব, আর সেই জন্যই হবে একটা গ্র্যান্ড পার্টি। রাইট, আছে গান, নাচ আর অনেক কিছু। আর হ্যাঁ, আপনারা যে আজকে সময় বার করে এখানে এসেছেন তার জন্য আমি পার্সোনালি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। আর কিছুক্ষণ সময় বাকি আছে। ও, বলতেই ভুলে গেলাম, আমাদের নতুন অতিথির সাথেও কিন্তু আমি আপনাদের ইন্ট্রোডিউস করাবো। টিল দেন প্লিজ এনজয় গাইস। খানিকক্ষণ, তারপরেই তোমার বিশেষ অতিথি, তোমার আদরের কৃষ্ণার ভজন শুনতে পাবে তুমি। তবে সেটা শুনে তুমি কিভাবে রিয়াক্ট করবে সেটা তুমি কেন, কেউই ভাবতে পারছে না বাবা, কৃষ্ণাও না। হ্যাঁ রে, সব প্ল্যান ঠিকঠাক করা আছে তো? তুই টেনশন নিস না, সবটা ঠিক করা আছে। যা বলেছি মনে আছে তো? হ্যাঁ ম্যাম, আপনি বললেই আমি গ্লাসটা রেডি করে দেবো। গুড। কি বললো, রেডি? অফকোর্স, মুন্নি এইসব কাজে রেডি না থেকে পারে? এসো কৃষ্ণা ম্যাডাম, আজ তোমার একদিন কি আমার একদিন, আমার পাতা ফাঁদে তোমাকে আজকে পড়তেই হবে। Thank you. You came. আমি তো ভাবতেই পাইনি তুমি আসবে। I am really, really happy. হ্যাঁ মানে আজকেই ফিরলাম, ভাবলাম যখন ইনভিটেশনটা আছে তখন কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আসি, অনেকের সাথে আলাপ হবে, ভালো লাগবে। খুব ভালো করেছো। এই ছেলেটি আবার কি?
তো, আমিও তো ভাবছি আগে তো কখনো দেখিনি। আমার তো মনে হচ্ছে মুন্নির কোনো বন্ধু বান্ধব হবে। না না, ওর বন্ধু হবে না। বন্ধু হলে তো আমি চিনতাম, আমাকে তো সব বন্ধুরই ছবি দেখিয়েছে। কই এই ছেলেটাকে তো দেখিনি। আরে বাবা, সব কি আর এই বয়সে বলবে? কিছু তো লুকোবে ও। দেখো হয়তো নতুন বন্ধু টন্ধু হয়েছে। নতুন বন্ধু? নতুন হোক বা পুরনো, কখনো কোনো বন্ধুকে নিয়ে মুন্নিকে তো এরকম বাড়াবাড়ি করতে দেখিনি। হঠাৎ ছেলেটাকে দেখে এত খুশি হয়ে গেল কেন? মুন্নিকে জিজ্ঞাসা করতে হবে তো। কেমন আছেন কৃষ্ণা? ভালো, আপনি? কৃষ্ণা কার সঙ্গে কথা বলছে? হ্যাঁ, মুন্নি তো টেনে নিয়ে গেল। তাহলে কি মুন্নির বন্ধু, নাকি কৃষ্ণার সঙ্গে গানের ওখানে? আচ্ছা, তোমরা এখানে গল্প করো, আমি সফট ড্রিঙ্কস এর ব্যবস্থা করছি। তোমরা তো কিছুই নাওনি, দাঁড়াও। শোনো, ওই মেয়েটাকে দেখে রাখো, ওর হাতেই কিন্তু গ্লাসটা দিতে হবে। আর আমি যেভাবে কাজটা করতে বলেছি সেভাবেই করবে। ওকে ম্যাম। আর হ্যাঁ, আমি ডাকলে তবেই আসবে। ক্লিয়ার? ওকে ম্যাম। সফট ড্রিঙ্কস বলে দিয়েছি, আসছে। ওই তো চলে এসেছে। অনিরুদ্ধ, প্লিজ নাও। থ্যাংক ইউ। কৃষ্ণায় নাও। 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 কৃষ্ণা, গল্প করতে করতে কিন্তু পুরোটা শেষ করতে হবে। এরকম হেলথ ড্রিঙ্কের মতো কাউকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে এই প্রথম দেখলাম। কি দিদি? না না, সরি, জাস্ট কিডিং। আরে না না, কৃষ্ণা যে পরিবেশে বড় হয়েছে ও এইসব কিছুতেই অভ্যস্ত না। ও সব কিছুতে লজ্জা পায়, কোল্ড ড্রিঙ্কস খেতেও। কৃষ্ণা, আমার এখন পারফরমেন্স আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আর তোমরা কথা বলো। কৃষ্ণা, সবাই কিন্তু তোমার গান শোনার জন্য খুব এক্সাইটেড। আমি আসছি। এই ছেলেটা ওই ছেলেটা নয় তো, যে আজ কৃষ্ণদের সাহায্য করেছিল রাস্তায়?
কৃষ্ণ কি ওর বাবুজিকে সবটা জানিয়েছিল নাকি কে জানে। তাই ভাবি, যে ওরকম ভাবে লাঠি তুলে নিতে পারে সে কোল্ড ড্রিঙ্কস কেন অ্যাভয়েড করছে? এবার হিসেবটা মিলল। কিসের হিসেব? আপনি গান গান, তাই জন্যই তো কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করছেন। বলছি, ভালো গান? ভয় পেও না, গাও। কি বাবা, তাই না? সেই তো, সেখানে কত লোকজন, কত বড় বড় নাম করা গাইয়ের সামনে গাইতে হবে। আর তুমি এটা ট্রায়াল মঞ্চ ভেবে গেয়ে ফেলো, বুঝলে? আর তাছাড়া তুমি তো বেনারসের মন্দিরে কত কত লোকের সামনে গান গাইতে। এই পরিবেশ দেখে তুমি ঘাবড়ে গেলে চলবে? হ্যাঁ, তোমাকে তো সব রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে গানটা গাইতে হবে, নাকি? না না, শুরু করো, শুরু করো। আমার মেয়েটার কি হয়েছে জানি না, তুমি ওকে শক্তি দাও ঠাকুর। এই বাড়ির লোকজন, ওর বাবুজি কত গর্ব করে আমার কৃষ্ণাকে আজকে সবার সামনে গাইতে বলেছে। তুমি দেখো ঠাকুর, ওনাদের মাথা যেন নিচু না হয়, আমার মেয়েটা যেন ভালোভাবে গাইতে পারে। তুমি ওকে শক্তি দাও। বলছি যে ওই মেয়েটার কথাগুলো জড়িয়ে যাচ্ছে কেন বলো তো? কি গো, তুই যা ভয় পেয়েছিলি তাই হলো নাকি? উল্টো পাল্টা কিছু খেয়ে ফেলেনি তো? দেখো না একটু। ওকে কি কেউ কিছু খাইয়ে দিল নাকি গো? আরে কে কি খাওয়াবে বলো তো? ও হয়তো নিজেই কিছু ভুলভাল খেয়ে ফেলেছে। কৃষ্ণা, তুমি কি ভুলভাল কিছু খেয়েছো? কৃষ্ণা তোমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? দাঁড়া দাঁড়া নাকি, এখনই বকাবকি করিস না। ও হয়তো ভুল করে কিছু খেয়ে ফেলেছি। কৃষ্ণা, তুমি কি অন্যরকম কোনো পানীয় খেয়েছো? কি করছো এইসব কৃষ্ণা? আমাদের বাড়ির মান সম্মান ধুলে না মেশাবি না, ধুলে না মেশাবি না। তুমি ভালোভাবেই জানতে আজ এখানে তোমাকে গান গাইতে হবে। বাবা সবাইকে বলেছে, তারপরেও তুমি। ছি কৃষ্ণা, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি। কি হয়েছে কৃষ্ণার? কিছুক্ষণ আগেও তো ঠিকই ছিল। ও কি ড্রিঙ্ক করেছে? কখন করলো? ওকে দেখে তো মনে হয় না এরকম করে বলে। আজ তোমার কি হলো বলো দেখি। আচ্ছা, আমরা যা ভাবছি তাই কি? তুমি কি উল্টো পাল্টা কিছু খেয়েছো? না না, ওনারা ঠিক বলছেন না। আমার মেয়ে তো ওইসব কিছু খায় না। আমার মেয়ে খুব ভালো, কোনোদিনও এরকম অন্যায় করতে পারে না। কিন্তু ও এরকম কেন করছে? এরকম কেন হলো কৃষ্ণ, বলো না, কেন করছে ও এরকম? বসন্ত বাবু, আপনি বলেছিলেন এই মেয়েটি সঙ্গীতের মহাযুদ্ধে পার্টিসিপেট করবে। এ তো প্রথম রাউন্ডেই হেরে ভূত হয়ে চলে আসবে। এইটুকু বাচ্চা মেয়ে মদ খেয়ে গান গাইছে। এই তো আপনার নাতনি কত সুন্দর বন্ধুদের নিয়ে নাচ করলো। কই, ওর তো এরকম কিছু হয়নি। এসব গুণ না এমনি এমনি আসে না, ভেতর থেকে আসে।
ছি কৃষ্ণা, ছি। তোমার উপরে সব বদলা নেওয়া শেষ কৃষ্ণা। আমার পাপাকে কেড়ে নিতে চেয়েছিলে তুমি, তাই না? পাপার চোখে যে তুমি আজ কোথায় নেমে গেছো সেটা পাপার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। তোমার জারি জুরি সব শেষ কৃষ্ণা। জবাব দাও কৃষ্ণা, তুমি এভাবে টাল খাচ্ছ কেন? তুমি এভাবে টাল তোমার কথা কেন জড়িয়ে যাচ্ছে বলো? কেন জড়িয়ে যাচ্ছে বলো? কেন জড়িয়ে যাচ্ছে বলো? এবার কি হবে কৃষ্ণ? সবার যে লজ্জায় মাথা কাটা যাবে, ওকে আরো অপমান করবে সবাই। না না, আমি এটা সহ্য করতে পারবো না। কিন্তু কি করবো আমি? কি করবো আমি, বলো না তুমি আমাকে। ওর জন্য তোর বাবুচিরও মাথা হেঁট হয়ে যাবে। ওদের এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই সহ্য করতে পারবো না ঠাকুর। আমি শ্যামা নই, আমি শ্যামা নই। আপনারা আমাকে একটু বিশ্বাস করুন না, আমি সত্যি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না, কোনো মিথ্যে কথা বলছি না, বলছি না। হ্যাঁ রে, তুই যেমন কৃষ্ণার মা, আমি হচ্ছি তোর মা। হ্যাঁ রে শ্যামা, তোর বুঝি সত্যিই মনে নেই আমি তোর মা? তোর সত্যিই মনে নেই নাকি? নাকি এক সময় আমি তোর উপর অবিচার করেছিলাম বলে তুই এইভাবে শাস্তি দিচ্ছিস আমাকে রে? হ্যাঁ রে, তোর সত্যিই মনে নেই? আর কত শাস্তি দিবি? অনেক শাস্তি পেয়েছিস আমার জীবনে। আর শেষ বয়সে সেইভাবে কাঁদাস না মাকে, এভাবে আড়াল রাখিস না আমাদের মাঝে। শ্যামা, দরজাটা খোল। আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা আমাকে একটু একা থাকতে দিন। আমি একা থাকতে চাই, একা থাকতে চাই, আমি একটু একা থাকতে চাই। আমি যাবো না, শুনতে পাচ্ছিস? যাবো না, যতক্ষণ না তুই দরজা খুলবি আমি এখান থেকে কোথাও যাবো না শ্যামা। ওরে, তুই কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না বড় বৌমা? আমরা তোকে কতটা ভালোবাসি তুই জানিস না শ্যামা। তুই যখন প্রথমবার আমাদের বাড়িতে এলি না, আমাদের বাড়িতে পা রাখলে আমার ভিতরে কেমন একটা অনুভূতি হলো, আমি কাউকে বলে বোঝাতে পারিনি। আমার তারপর থেকে প্রতি মুহূর্তে মনে হয়েছে আমার শ্যামা আশেপাশে কোথাও আছে। প্রতি মুহূর্তে শ্যামার উপস্থিতি টের পেতাম। শ্যামা, তুই বিশ্বাস কর, তুই যে আমার শ্যামা, আমার মেয়ে। তুই দরজাটা খোল, একবার তুই খোল, আমার কথা শোন। মা, আস্তে নাবো। আমাদের বাড়িতে তোমাদের স্বাগত। আজ থেকে আমি তোমার মাকে অনুরাধা বলে ডাকবো। ও বড় বৌমা, আমার কথা শুনছে না তো? তুমি ওকে বোঝাও না। তুমি বললে যদি খোলে দরজা। শ্যামা, খোল না। শ্যামা, শ্যামা, মা আর এভাবে লুকিয়ে থাকতে পারবি না তুই। কি ভেবেছিস তুই লুকিয়ে থাকবি? মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় শ্যামা। সবাই আমরা জেনে গেছি তুই আমাদের শ্যামা, তুই আমার মেয়ে, তুই শ্যামা। শ্যামা, শ্যামা প্লিজ দরজাটা খোলো। শ্যামা, আমি তো বলছি আমি শ্যামা নই, শ্যামা নই, আমি কৃষ্ণার মা। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? শ্যামা, তুমি এভাবে কেঁদো না, তুমি এভাবে কেঁদো না শ্যামা, তুমি ভয় পেও না। আমরা তো তোমার নিজের শ্যামা। তুমি একবার বাইরে এসো, সামনাসামনি কথা বলি। তুমি ভয় পেও না, তুমি একবার দরজাটা খোলো শ্যামা, একবার দরজাটা খোলো না। কৃষ্ণা তো তোমারই মেয়ে শ্যামা, কৃষ্ণাকে তো আমরাও সবাই খুব ভালোবাসি।
ও তো তোমার আর নিখিলের না 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 কৃষ্ণ শুধু আমার মেয়ে কৃষ্ণ আর কারণ না ও শুধু আমার একার আর কারণ না আর কারণ না আর কারণ না বড় বৌমা ও শুনছে না, আমার কথা শুনছে, তুমি ওকে বোঝাও। বাড়ি শুধু লোককে ডেকে আনো, যাকে পারবে ডেকে আনো, যে যেভাবে পারুক বোঝাও। ওকে শুধু একবারটি দরজা খুলতে বলো, আমি ওকে বুকে আগলে নিয়ে একবার দরজা খুলছে। মা 18 বছর আমরা উদ্ভ্রান্তের মতন তোকে খুঁজেছি শ্যামা, এক মুহূর্ত শান্তি পাই। আচ্ছা শ্যামা, তোর নিখিলকে মনে পড়ে না? নিখিল, তোর নিখিল আমার ছেলে, একটু একটু করে ফুরিয়ে গেছে তোর অভাবে। শ্যামা, তার কোনো দাম নেই তোর কাছে। দাম? কেন দাম থাকবে? আমি তো ওনার কেউ না। যদি সত্যি আমি ওনার স্ত্রী হতাম, তাহলে তো এতদিনে উনি আমাকে ঠিক চিনতে পারতেন। আমি না হয় কাউকে চিনতে পারছি না, আমার কিচ্ছু মনে নেই, কিন্তু সবাই তো বলে উনি নাকি ওনার স্ত্রীকে আজও ভুলতে পারেনি। তাহলে উনি আমাকে প্রথমে দেখেই কেন চিনতে পারলেন?